আমার রাসূল বলেন, কোন উম্মত যদি শুক্রবার জুমার দিন আপনার জুমার দিন গোসল করে ওযু বানিয়ে নামাজের জন্য বান্দা যখন ঘর থেকে বের হয়ে মসজিদে আসার জন্য ওই সময় জমিনের মধ্যে যত কদম জমিনের মধ্যে পড়বে, আল্লাহ প্রত্যেক কদমের বিনিময়ে বান্দার এক একটা গুনাহ মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যেই বান্দা জুমার দিন সবার আগে মসজিদের মধ্যে আসবে, জুমার দিন মসজিদের মধ্যে যিনি প্রথমে প্রবেশ করবেন, আমার রাসূল বলেন ওনার আমলের মধ্যে আল্লাহ উট কুরবানির সওয়াব দিবেন। ফইল্লা আল্লাহ ফাসালা নাই, প্রথমে আসলে ওনার আমলের মধ্যে আল্লাহ রাসূল বলেন উট কুরবানির সওয়াব ওনার আমলে লিখে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী হাল জুমার দিন এতাল্লাই শর্টকাট এই দুই হওয়ার কথা শেষ করে দিন। এরপরে আমার রাসূল বলেন এইভাবে জুমার দিন কোন বান্দা আপনার মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, যেই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ ওনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজ হরাহাত এক এক জায়গাত এক রাহাত অনর আজি তুন মাসানিক আগে এক জায়গাত ফসলেন দে জুমার নামাজ হরাহাত বিয়াগুনি আত্মলদে 2 রাকাত হরাহাত। কারণ যারা যত রাহাত পড়ে তত রাহাত জানে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দিয়ে অনর শুক্রবার জুমার দিন 2 রাকাতে মুসল্লি কম না বেশি। অনর আইদে বিয়াগুনের শেষে একামত দিলে তাড়াতাড়ি আয় নিয়ত বাঁধি অনর হুজুর সালাম ফিরেলি অনর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান মিকে সালাম ফিরানোর সাথে সাথে অনর কিছু বায়ল দেখা যায় দে হুজুর লম্বা করে সালাম দে হুজুর আসসালামু আলাইকুম আরা যাইবই বাসারা আইলে আইদি শুক্রবার আবার দেখা হইব বড় করে হন নাউজুবিল্লাহ। যেবে সম্মিতে বারে বিশ্বযুদ্ধ লাগি ফান একজনের জুতা আরেকজনের দূরি করে লই যায় গরজা দেখা দে জুতা নিজের ফালা আরেকজনকে লই আসি। অনেক সময় দেখা যাবে জুমাতুন তাড়াতাড়ি বাইরে মসজিদের মধ্যে আনাতে গম না লাগে রাস্তাত আরো সুন্দর সুন্দর হাম বর্তমানে আনাতে বড়ুকানা আছে বড়ুকানার মধ্যে অনর রাস্তার মধ্যে বইনান আল্লাহর নবী নিষেধ কই বড়ুকানাত বইন কি সাহাবায়ে কেরাম দুজন হাতে বড়ুকানা ছাড়া আর কোনো ভয় নাই। কত বড়ুকানাত বইত পারিবে রাস্তাত বইত পারিবে তোমার রাস্তা সওয়ান হক আদায় করা হওয়ান বড়ুকানাত বই গম মাইলেই জন্য বড়ুকানা দিয়ে দে আরাম করি বেলা ঠিক আছে। তবে বড়ুকানা মধ্যে বইয়ের খেয়াল গরম করে বড়ুকানা সওয়ান কি আছে ইন হইল আর মিকে যাইবে। 1 নাম্বার ফইল দি অনর গুদুল বসারা সগুরে নিছিল মিকে রাখন বড়ুকানার মধ্যে বইলি সকিবে মানুষের ঘরে সাদত অনর রাস্তা দিয়ে মাই ফোয়ার দেয় কেন অনর সপ্তাহে পরে ওদের নিচুর মিকে নাম্বার 1 হল রাস্তার সকল দিয়েন 2 নম্বর হল কুফুল আজা রাস্তার মধ্যে আঁকতে লাগবে বসে দেখবে অনেক কান কষ্টদায়ক বস্তু দেয়লি অনতে অনর ইমানের দায়িত্ব দিয়ে রাস্তা তো সরা দিয়ন বড় করে হন সুবহানাল্লাহ। ইয়া কষ্টদায়ক বস্তু দেইব হত্তনি বেতে মোবাইল দেখা সগে বায়া দা বউয়ের বড়কানা মধ্যে আগে হষ্ট ই বউবেলার সুযোগ আছিল এখন অনর জুড়ি বড়ুকানা বইন্দ খেয়াল গরম করে দে বড়ুকানা মধ্যে ফইল 1 নাম্বার সপ্তাহে বুঝে নিছে অনর রাস্তার মধ্যে কোন কষ্টদায়ক বস্তু তাইলেন কি ফালা গান ফরিব সালামর জবাব দিয়ন রাস্তা দিয়ে কোন মানুষ আনি যার সালাম দিয়ন ইয়েন অনর দায়িত্ব। এরপরে কোন মানুষ অনরতে ফসল লইয়া অমুকুর বাড়ি হন্নান অন যদি বড়ুকানা বইন্দ হয় অনরতে ইয়েনের সঠিক রাস্তা দেখাই দিয়ন ইয়েনের দেখেন রাস্তার হক বড় করে হন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে বইয়েরে খনিকা ফসল লিও অমুকুর বাড়ি হন্নান ইবে মোবাইলের মধ্যে দিন হন্নান হইতে যাইলে দেখা যায় গেমের মধ্যে তো সমস্যা হয়ে যাবে ইবে হয়তো যাওয়া যায় এখন না পর হই মানে হইতো না রাস্তার মধ্যে বইলি অনতে পথ খারাপ হতি খনিকা খনিকান্ডে অ্যাড্রেস ফসল ললি অনতে দেখাই দেন করিব ইয়েনদের রাস্তার হক। এরপরে অনতে এইভাবে বড়ুকানা মধ্যে সওয়াল হক আদায় গ্রহণ করিব নইলে বড়ুকানাত বইনান কি নিষেধ। আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে হনা আমিন। সালাতুন মসজিদের মধ্যে প্রথমে আসলে সওয়াব আছে না নাই, কিন্তু যারা পরে আসবে মসজিদের মধ্যে আগামীকাল জুমার দিন এমন কিছু বান্দা আছে যারা জুমার নামাজ পড়ার জন্য আসবে ওই বান্দা জুমার দিন মসজিদে এসে জুমার মসজিদ থেকে যাওয়ার সময় কোনো সওয়াব পাবে না,
বরঞ্চ ওই বান্দারা জুমার নামাজও গুনাহ করে বাড়িতে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম 4 শ্রেণীর মানুষ, 4 রকম মানুষ আছে যারা জুমার দিন নামাজ পড়তে আসে। জুমার নামাজ আমার রাসূল বলেন মূলত তারা নামাজ পড়তে আসে নাই, তারা জুমার মসজিদে এসে বরঞ্চ আরো গুনার কাজ করেছে। এইরকম 4 শ্রেণীর মানুষ। নাম্বার 1, যে বান্দা মসজিদের মধ্যে সবার শেষে এসেছে, জুমার মসজিদে সবার শেষে আগমন করে আপনার পিছনের মধ্যে জায়গা মানুষকে গার মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে, মানুষের গার সাথে পা লাগায় মানুষকে কষ্ট দিয়ে দিয়ে, যে সমস্ত বান্দা জুমার দিন সবার শেষে এসে আগের কাতারে চলে যায়, ওই সমস্ত বান্দা পৃথিবীর জমিনে যত ক্ষমতাশালী সম্পদশালী হোক না কেন, যত সম্মানিত হোক না কেন, মসজিদের মধ্যে কোনো ক্ষমতা, মসজিদের মধ্যে কোনো চেয়ারম্যানগিরি, মসজিদের মধ্যে কোনো মেম্বারগিরি নাই। কারণ আপনি যখন পা দিয়ে ডান পা দিয়ে যখন মসজিদে প্রবেশ করবা, ওই সময় একজন রিক্সা ড্রাইভার, সিএনজি ওয়ালা, দিনমজুর, কোটিপতি সবার একটাই পরিচয়, ওই মানুষটা হচ্ছে নিরামিষ ফেলা মসজিদের একজন মুসল্লি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতর হনো আপনার সম্মান, মসজিদের ভিতরে হনো আপনার ক্ষমতা নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন রশিদ যখন ওনার বিবি জুবাইদাকে তালাক দিয়ে দিলেন, ওই সময় ইমাম আবু ইউসুফ 12 বছরের বালক ছিলেন। বাদশা হারুন রশিদ জুবাইদাকে বললেন, আগামীকাল সকাল হওয়ার আগে আগে যদি আমার রাজ্য ছেড়ে যদি তুমি চলে যেতে না পারো, আমি বাদশা হারুন রশিদ তোমাকে তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বউরে কি দিলেন? রাজ্য ছেড়ে চলে যেতে হবে আগামীকাল সকাল হওয়ার আগে। বাংলাদেশ মতো 52 রাজ্য সমান আপনার এত বড় একটা দেশ, তৎকালীন কোন রকেট প্লেন ছিল? এক রাতে জন সম্ভব? তালাক দিওনের ফরসিন দেওয়ার দাহা আর এত মহব্বতর আদরের বিবি অনরি বেড়ে যায় তালাক দি আর তো তালাক দিবেলে মনে ন হয় এনে দি ফেলা এদের কি গুসত্তাই এখনই বেরো তো সারি বেলা মনে ন হর সাত দিবে লাখি বেল্লাই মুগু দেয়াগি বা দিভিলি গুসত্তায়। এখন জুবাইদ হদ্দার স্বামী অত্যন্ত প্রিয়, স্বামী স্ত্রীর একজন সাথে আরেকজনের মহব্বত। এখন বাদশা হারুন রশিদ দিওনের পর চিন্তা করেন আতাল্লাহ খোনা একখান হাঁস গরিবের আগে চিন্তা করেন করিব, গরমের পর চিন্তা করলি হইতো না। এখন আলেম ওলামা যা আছে বিয়া কোন ডাকিল যে আয় বাদশা হারুন রশিদ আর বউর তালাক দি খনিকে যদি তালাক নোয়াই দিয়ে ফমান গরিব তার দয় ইবা আয় বাদশার হাসে যা চাইবো আইন দিও বড় করে হন সুবহানাল্লাহ। কারণ উজর কলতে বিভিন্ন রকমের অনর ফাঁক ফুক আছে না নাই? আতাল্লাহ বিপদত ফেলে যায় দেখার হাসে উজুরের হাসে রাতে 3টা বাজে ফোয়া হাঁদের উজুরের জারি বেল্লাই এনে সকাল পর্যন্ত উজুরের পিছনে আরা গিবত করি বিভিন্ন বদনামি করি যে উজুরের আরা বদনামি করল, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অতেদের মধ্যে সম্মতি লাইবু দেখারে উজুরে এতাল্লাহ উজুর কলে অনর পক্ষে বিপক্ষে সাক্ষী দিব কিয়ামতের মারত অনে মারা জনের ফলে জানা যায় মারাতে সাক্ষী দিব ইমান মুসল্লি 5 ওয়াক্ত মুসল্লি ফজর নামাজ আর ফিসদি ফজিদের যোগ্য মানুষ আজ এই দুনিয়াতুন গেই গুই অনর ইমাম সাহেব যেতে অনল্লাহ নামাজের পর দোয়া করিব অনতে আর সাক্ষী দিবাল্লাহ দোয়া করিবাল্লাহ কেল একদিন মসজিদের ইমামুল্লাহ অনল্লাহ ভালো সম্পর্ক আসল দি আল্লাহ ইমামত দোয়ায়ন কবুল করিয়ে অনরে মাফ করে দিব বড় করে হন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ ইমামর মসজিদের ইমাম বাদশা হইলো ইবে সব দাঁতকে জ্ঞান নাই শরীয়তর আলেম বিয়া কোন রাকান দি গজি ও আর রাকান ফয়সালা দিও আর বিবিরা এদিকে তালাক দি ফেলাই অনারা যদি প্রমাণ করি তরন দয় আর বউ তালাক নয় আয় তালাক দি দিবেলাই ন চাই অনার গুসত্তা দি ফেলাই কিন্তু আর বই বাতে সারি বেলা মরণ হর ও তোমরা যদি প্রমাণ করি তরে দয় জিয়ান সাহেবে আয় বাদশা দিও বড় করে হন সুবহানাল্লাহ। হদে এক রাতে উত্তর রাজ্য শহরে জন সম্ভব ন তার মানে ব্যাক আলেম ওলামা একত্রিত এর ফতোয়া দিল দে বউ কিও গিয়ে গই বউ কিও গিয়ে গই আন্দারা হাতে বুঝতে লাগুন না বউ তালাক গিয়ে গই। এখন বাদশা হারুন রশিদ খানের ক্যাঙ্গরিত পারে সর্বশেষ আরেকজনের সংবাদ দিল দুজুর আর আর এলাকার মধ্যে আরোগ্য আলেম আছে আজ বয়স কম এবার নামল দি ইমাম আবু ইউসুফ নামল দি ইয়াকুব উপনাম হদিবে হড়াই হদিবে নমাই ডাকি আনিল
ডাকে আনানোর পরে খদওয়া ইতারা বিয়া কোনির হতে আগামী খালি সকালে যদি আর রাজ্য সারেন যেতে হয় জান্না পাইলে বউ তালাক হয়ে যাবে এখন অনিয়ন ফয়সালা দেন কি হইতে পারে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খদে আর ফতোয়া দি অনর বউ তালাক নয় বড় করে হন সুবহানাল্লাহ বউ কি নয় বা শাহান রশিদ খুশি ফালার আলেম ওলামা আরগুন মিয়ান গরম গিয়ে আরা বিয়াগন তালাকর পক্ষে আরা বিয়াগন হই একখান অনা নাই কেন ওই নয় কেন হইন অনিয়া নারা বুঝে দিয়ন কোরআনতুন দলিল দিয়ন অনা যে নাই হইন দে ও আর ওর তালাক নয় ইয়েন যে অনে ফতোয়া দিয়ন আরা আলেম ওলামা দশমি যা আছে বিয়াগন একত্রিত হয়ে ফতোয়া দিলাম যে তালাক হয়ে গিয়ে আর অনা হইতে কিন্তু নয় ইয়ে নয় কেন ইয়েন হন বড় করে হন সুবহানাল্লাহ ওই সময় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের দলিল দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় মসজিদ তার ঘর আল্লাহর ঘর মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর মসজিদ যেই মসজিদের মধ্যে আপনি যত বড় ক্ষমতাশালী প্রেসিডেন্ট যা হও না কেন মসজিদের ভিতরে আপনার কোনো ক্ষমতা আপনি এমপি সাহেব হলেন মসজিদে ঢুকলেন আপনার পাশে যদি এলাকার একজন আপনার রিকশাওয়ালা দিনমজুর যদি আপনার পাশে দাঁড়ায় আপনি ওখান থেকে ওনাকে বের করে দেওয়ার কোনো ক্ষমতা নাই মসজিদ থেকে বের করার ক্ষমতা নাই সেই জন্য মসজিদের মধ্যে যখন ছোট বাচ্চারা আসে অনেক মুরব্বী আছে তারা বাচ্চাদের সাথে গরম হয়ে যায় রাগ করে মসজিদ থেকে বের করে দেয় অনেক সময় দেখা যায় এলাকার কিছু নতুন নতুন মুসল্লি দেখা যায় যারা বাচ্চাদেরকে ধমক দিয়ে তোদের আসতে কে বলেছে আগামী কাল থেকে মসজিদে এদিকে বোধ কে হদে আসরা নাই তোরা মসজিদ আসতে হই হনে খালি তো নওয়াইস মসজিদ নওয়াই বেল্লাই বাঁধা দিয়ে ক্ষমতা পৃথিবীর জমিনে খনে গাতে ফল শতানি গরিব অনার হাসিলতে বুঝ দিয়ন মসজিদ তুন বাইর করে দিয়ন গরম করে হতা হন এই তারা গোসা করে গাত হাত তুলন অনর দ্বারা ইয়েন অনর ক্ষমতা ইয়েন নাই ফল হতা হ শতানি ঘরের ঠিক আছে অনেক বয়স থাকতে সমিত অনে তারা বহুত কিছু বুঝুন বুড়ো ইয়ের অনে ঠিক আছে অনে নামাজ সালাম হইতে লাগুন তো অনে মারা যাওয়ার পরে নিরামিষ ফেরা মসজিদে নিমিদ্দি মুসল্লি আরো আইব না নয়াইব তো অনে মারা যাওয়ার পরে মসজিদে চলাইব ইতারা নামাজ পড়িব এতাল্লাই আজি অনরা হইতে লাগুন আগামী হালি তারা আইব ইতারা আলি তারা অনের ঘরম গুড়ি ফাড়ানো দিয়ে রে সুন্দর সুন্দর ভাষায় বুঝ দিলি পরামর্শ দিলি ইতারা আল্লাহ সুন্দর সুন্দর আচরণ করলি দেবে দে অনর ইতারা অনরা আগুনি মিলিয়ে রে এই নিরামিষ ফেরা মসজিদীয় নির্দিষ্ট জুমন ফাঁসক্ত মসজিদ মিদিও নামাজ ও মুসল্লি পড়ে যাবে গই বড় করে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া মসজিদের মিনার হতে ফোকারে আযান জাগো মানুষ জাগো জাতি জাগো মুসলমান সালাতুন ইয়া বলতে চেয়েছিলাম মসজিদের মধ্যে যে ব্যক্তি সবার শেষে জুমার দিন আসবে উনি যদি মানুষের গায়ের সাথে পা লাগায় মানুষকে কষ্ট দিয়ে যদি সামনের কাতারে চলে যায় ওই বান্দা জুমার দিন যত ইবাদত বন্দি করুক না কেন রাসূল বলেছেন পরে সে মানুষকে কষ্ট দিয়ে আগে যাওয়ার কারণে ওনার ওই দিনের জুমার নামাজ বরবাদ বরঞ্চ আরো গুনাহগার হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে মসজিদের মধ্যে আগাইলে আগে ফরাইলে কি যে জায়গা ফোনে বই যাবেন ধাক্কা ধাক্কা গরিবের কোনো সুযোগ ওনারা হতানা হই না সার দিন সালাতুন ইয়া আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সালাতুন ইয়া দুই নম্বর যে ব্যক্তি জুমার নামাজে আসলেন শেষে কিন্তু খুতবা পায় নাই জুমার দিন খুতবা শোনা ওয়াজিব খুতবা শোনা ওয়াজিব যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য এসেছে ইমাম সাহেব যখন একামত দিয়েছে ওই সময় কোন কারণ ছাড়া জামাতে জুমার নামাজে শরীক হয়েছে জুমার খুতবাটা অনর্থক অকারণে গ্যাপ দেওয়ার কারণে ওই বান্দার ওই দিনের জুমার নামাজ বরবাদ হয়ে যাবে এমনকি জুমার দিন ওনার জন্য গুনাহগার হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ
সেই জন্য জুমার দিন আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াত ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমা, জুমার যখন আজান হয়ে যাবে, যখন জুমার সময় হয়ে যাবে, ওই সময় দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে, ব্যবসা করেন বন্ধ করে দিবেন, কাজ করেন বন্ধ করে দিবেন। কারণ আজান হওয়ার পরে ওই যখন বান্দা যখন ব্যবসা করবে, কাজকর্ম করবে, ওই সময় ওই বান্দার জন্য হালাল কাজটা হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বান্দার থেকে পরীক্ষা নেই। যখন জোহরের সময় হয়, যখন আসরের ওয়াক্ত হয়ে যায়, যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই সময় দেখা যায় দোকানের মধ্যে কাস্টমার বাড়ি যায়, কাজের সময় ওইখানে আরো তাড়াহুড়া হয়ে যায়, মেয়েরা ঘরের মধ্যে কাজকর্ম আপনার বেশি হয়ে যায়। তার মানে ওই সময় বান্দা আল্লাহ থেকে পরীক্ষা নেই, বান্দা তুমি কি আমি আল্লাহর জন্য পাগল নাকি দুনিয়ার জন্য পাগল, ব্যবসার জন্য আপনি নাকি দুনিয়ার জন্য পাগল। ওই সময় আপনি সব কাজকর্ম বন্ধ করে যখন আল্লাহর ঘরে মসজিদে যখন চলে আসলাম, সামান্য ব্যবসার মধ্যে যে লোকসান হয়েছে, মূলত নামাজের বরকতে আল্লাহ ব্যবসাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ন দোয়ানের মধ্যে কাস্টমার বাড়ি যেতে হতে নামাজের টাইম চাই না, মানে আরোগ্য কাস্টমার হতে টিভি বিদয় করিস, আরোগ্য আগে লাইন ধরে এগিয়ে করতে করতে জামাত শেষ, জামাত শেষ, দোয়ানের মধ্যে আর কাস্টমার অনলাইন খালি তো পরীক্ষা করছেন, বিলের মধ্যে হাজ করতে গিয়ে ঘরের হাজ করতে লাগবো, অনেক হাজ গরিবের আমি দেবেন দে আজান দের এনে খাসে এনে সামান্য বাকি আছে, অনে মনে ইয়েন করে যাইম দে এই ইয়েন করে যাইম হইন দে অনার খাজে শেষ হতে নামাজ কি শেষ, ইয়েন খালি তুমি পরীক্ষা করতে পারিবেন, ইয়েন আল্লাহ পরীক্ষা দেয়। সিদ্দিক আকবর হয় দে আয় আজ সিদ্দিক আকবর ওই দি পাঁচকান ফজিলত, পাঁচকান মর্যাদা, পাঁচকান হারানে, এর মধ্যে একখান যদি আয় সিদ্দিক আকবরের সামনে যখন দুই জিনিস একত্রিত হই, একখান যদি দুনিয়াবি আর একখান যদি পরকালর আল্লাহর, ওই সময় মধ্যে আয় দুনিয়ার হাসিয়ে যত কোটি টিনার হোক না কেন, দুনিয়ার হাজরায় লাথি মারিয়ে রে পরকালের হাজরায় ফাদন নদী বিদায়। আজকে সারা পৃথিবীর মানুষ আয় সিদ্দিক আকবরের স্মরণ করে, বড় করে হন সুবহানাল্লাহ। এতাল্লাই খেয়াল গরম করে দিন তাহলে জুমার দিন অনর খুতবা অন্যান্য ওয়াজিব কেউ যদি আগামী তুন খেয়াল করিবেন দে জুমার খুতবা না ফালিবে জুমার নামাজও কি ওইতো না। এরপরে 3 নাম্বার, আপনি সবার আগে আসলেন মসজিদে, ঠিক আছে, জুমার খুতবা ফেলেন, ঠিক আছে, খুতবা শুধু আপনার পাওয়া নয়, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য আসলেন, খুতবার টাইমে অনেক যুবক ভাই আছে, যখন মসজিদের ভিতরে খুতবা চলে, কিছু যুবক ভাই আছে মসজিদের বারান্দার মধ্যে আগামী হালিয়ার খেলার ডিসিশন লয় হয় না, ভিতরে চলে খুতবা বারে যুবক ভাই দেখা যাচ্ছে খালি খেলা খন্ড হইব, হতন হইব, ইতারা 2-5 জন 10 জন বই বাদ আর খুতবা চলে, অনর গুল মিটিং করিয়ে রে তার দেওয়াল লালাম দিয়ে রে অনর ভিতরে না যায়, এগে সৌজুরে হদুয়া সাম মায়ু তার ফিচাই। এখন অনর যদি হয় দেওয়া তো গুরুকাজ সামর্থন দিয়ে তোরা বেগম পিছিয়ে যাওয়া খনিকা যাইব না, যাইতো না। আর জুমার দিন অনর এত ডাহাডাহি গড়ানোর পরেও হদুয়া সাম মায়ু যত সাম্মাইজ হয় তারা তত পিছিয়ে যায়, কিল্লি তারা চিন্তা করার আয়বের আগে যাইব কেন এন, কারণ ভিতরে গেলো লেগুই বাইরেতে হষ্ট হয়ে যাবে গুই, এতাল্লাই তারা হদের কিয়ামত হয়ে যাইল, উজুরে হাজার ডাকি অনর গল্প হয়ে ফেলাইলো, জিব্ব ফুয়া ফেলাইলো, আর বাইরে তো নির্দিরা সিঁড়ি বারান্দাত তুল ফরি 2 হাত তারা ধরে যাই গুই, বড় করে হন নাউজুবিল্লাহ। তৈলি আর জুমার দিন আগে শুন খুতবা পাইম, কিন্তু খুতবার টাইমের মধ্যে যদি কথাবার্তা হন দেয় এবার জুমার নামাজও কি বরবাদ। খুতবা এর সময়ের মধ্যে এন বা বইন ফরিব নামাজের মতো, কির মতো অনর মনোযোগের সহিত খুতবা নন ফরিব, অনর খুতবা চলাকালীন অনে বার্মিকে চাই রইম, তারপরে জুমার নামাজ অনর শেষ হয়ে যাবে, কিনলে নামাজও নিয়ত বান্ধি বাইরে চন যাব না, নামাজও নিয়ত বান্ধিয়ে অনেক ফকরের মধ্যে খটে আছে করতে পারবেন না,
বহুত কে আনর খুতবা চলাকালীন বার্মিকে চায় মাথা চুলা চুরে ফেন গনে আনর মসজিদুল লাইট গনে খনে কিরে চায় থাকে জুমার খুতবা চলাকালীন অনর শুধু খুতবা ফাইদ ন খুতবা চলাকালীন যদি খনিকায় অমনোযোগিতাকে দেয় খুতবার টাইমত হতা হইলি খুতবার টাইমের মধ্যে যদি খুতবার প্রতি যদি মনোযোগ নতায় দেয় হদে ইবে জুমার নামাজও বরবাদ বড় করে হন নাউজুবিল্লাহ তিন ফাকার গিয়ে হফাকার উগলদি ফরে আয়রে আগে জনগুই আর গলদি আশি দিয়ে খুতবা না ফাই আশি ঠিক আছে শেষে কি না ফাই আর গলদি খুতবা ফাই কিন্তু খুতবা কি ন শুনে খুতবা তিন ফাকার এরপরে চতুর্থ নাম্বার যে ব্যক্তি জুমার নামাজ পড়ার জন্য আসলেন আগে হোক বা পরে হোক জুমার নামাজের মধ্যে ফরজ করাহাত জুমার ফরজ 2 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ক্বাবলাল জুমা ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা যে ব্যক্তি জুমার দিন নামাজ পড়ার জন্য আসে 2 রাকাত ফরজ চলে গেলেন 4 রাকাত ক্বাবলাল জুমা 4 রাকাত বাদাল জুমা পড়ে নাই নামাজ পড়তে আসছে 2 রাকাত এক একজন এক এক নিয়তে আসছে এরকম 2 রাকাত পড়ে যারা তাড়াতাড়ি মসজিদে থেকে চলে গেলেন আপনার 8 রাকাত সুন্নতে মুআক্কাদা তরক করলেন ওই বান্দা জুমার দিন যত ইবাদত বন্দি করুক এই সুন্নত মুআক্কাদা তরক করার কারণে ওনার জুমার নামাজটা বরবাদ হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ খালি তুনিশে মিলে বেন্দে অনে এই সের ফকারত আসন কিনা খালি কিবার কিউদ্দিন জুমার দিন ঈদুদ্দিন অনর অজুদ্দিন সোয়াবর দিন জুমার দিন সব হাসর মসারিয়ে রে অনে ফইলের খাতারত মিদায় মসজিদ বইবেন কিল্লে আইদ শুক্রবার ইবে পাইবেন দে হন গ্যারান্টি আগামী খালি জুমা পাইন দিয়ে না হন গ্যারান্টি নাই আল্লাহ হদ্দে কুল্লু নাফসিন যায়কাতুল মত মতিয়েন এনেকাল জিনিস অনা ডাকিলো আইবু না ডাকিলো কি অনে মতের সাথে গ্রহণ করতে না চাইলো আইবু অনা চাইলো না চাইলো কোনো বিষয় না আল্লাহ হদ্দে ইজা জা আজালহুম যাত টাইম লা ইস্তাখিনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন মাহফিলের প্যান্ডেলের মারতক গরতক মসজিদতক রাস্তাঘাটে হোক বিলুর মাঝখানে হোক দোয়ানতক যাতে আল্লাহ অর্ডার দিব মালাকুল মউতুরে ঠিক সময় যায়রে অনর রুগান লই আইবো বড় করে হন সুবহানাল্লাহ এনে আর ভিতরে বোর্ড দিলে ধর্মের মানুষ আছে মুসলমানের ভিতরে বহুত আকীদা আছে কিন্তু মওতের ব্যাপারে বিয়া নাকি কুল্লু নাফসুন যায়কাতুল মউত ইয়ানের ব্যাপারে হনিগত হন সন্দেহ বিয়া কোন এক ব্যক্তি স্বীকার করে দে যে মওতিয়ান কি আছে হয়তো আজিয়ে খালিয়ে আগামী খালিয়ে ফজরের নামাজ পড়িবেন দে ইয়ানের হন গ্যারান্টি নাই তো সমফাইন সমগানের গুরুত্ব মনে করিয়ে রে আজ এই হায়াত ফাইন দে এই শুক্রবার ফাইন দে ঈদ শুক্রবার ফাইন দে হনের গ্যারান্টি নাই এই শুক্রবারের দোয়া কবুলের সময় যদি অনর দোয়া গান যদি আল্লাহ কবুল করে দেয় ঈদ শুক্রবার না ফাইলো এই শুক্রবারই অন আল্লাহ কামিয়াব হয়ে যাবে বড় করে হন সুবহানাল্লাহ আগামী হালিয়ে চোখ ফাগাইলে হকাল চোখ বন্ধ দিলে ফরকাল চোখ বন্ধ দিলে কি আগামী হালিয়ে যে চোখ খুলিবেন মসজিদ আইবেন ইন হনের গ্যারান্টি এসা জামাত নামাজ পড়ে গিয়ে ফজরাত মসজিদে নাকি থর অমুক এলাকার অমুক মানুষ মারা গিয়ে ঠিক না বেঠিক আতাল্লাহ আজিয়ে তুল্লতিক এখনো তুল্লতিক ছোট ছোট আমল করেন আমার রাসূল বলেন হযরত আলীকে ডাক দিলেন আলী প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে কারণ ঘুমাবা আগামীকাল সকাল উঠবা এর হনো গ্যারান্টি সেই জন্য আজকে রাতটা শেষ রাত মনে করে যে সময় তুমি ঘুমাতে যাবে ঘুমানোর আগে আগে তোমাকে 5টা আমল শিখিয়ে দিচ্ছি হযরত আলী বলেন হুজুর কি আমার রাসূল বলেন ঘুমানোর আগে আগে 4000 দিনার সদকা করবা কয় হাজার 4000 দিরহাম সদকা করবা 2 নাম্বার হচ্ছে প্রত্যেকদিন ঘুমানোর আগে আগে 1 খতম কোরআন শরীফ পড়বা প্রত্যেকদিন ঘুমানোর আগে 2 জন মানুষের সাথে মিলিয়ে দেওয়ার সওয়াব নিবা প্রত্যেকদিন ঘুমানোর আগে আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবা প্রত্যেকদিন ঘুমানোর আগে আগে রাত্রি বেলায় 1 হজ 1 উমরা সওয়াব নিবা জোরে বলেন সুবহানাল্লাহ আমল কয়টি 5টি আমল কয়টি হযরত আলী বলেন হুজুর প্রথম আমল বলেছেন 4000 দিরহাম সদকা করা হুজুর আপনি আমি আলী সম্পর্কে জানেন আমার ঘরের মধ্যে একদিন 2 দিন 3 দিন পর্যন্ত অনেক সময় চুলার মধ্যে আগুন জ্বলে না আপনার নাতি হাসান হোসেন পেটের মধ্যে পাথর বেঁধে ঘুমিয়ে যায়
অনেক সময় আমার ঘরের মধ্যে চুলা আগুন জ্বলে না, আপনি বলেছেন ঘুমানোর আগে আগে 4000 দিরহাম সদকা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন। ওই সময় আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বলেন, আলী, তোমাকে 4000 দিরহাম সদকা করতে হবে না। তুমি ঘুম যাওয়ার আগে আগে ওযু বানিয়ে যখন ঘুমাতে যাবে, ওই সময় বিসমিল্লাহ শরীফ 4 বার, সূরা ফাতিহা পাঠ করবা, আলহামদুলিল্লাহ শরীফ পড়বা। এই 4 বার সূরা ফাতিহার বিনিময়ে আল্লাহ তোমার আমলের মধ্যে 4000 দিরহাম সদকা করার সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি পড়িবেন দে? সূরা ফাতিহা। উযু বানায় রে, এখন তারা গুমজে দি উযু হারাম সারা খানত হেডফোন দিয়ে রে, কারণ আরাতে রাতি আবার কিছু গান বাজলাম পরে। অনর যুবক ভাই হলে যারা যত পয়সা আলা, অনর স্ট্যান্ডার্ড স্মার্ট তত বেশি পয়সা আলা। ওইবার আগে দিয়ে ফুল ফ্যান ভজি যেতে পয়সা হলো যে গুই মোটরসাইকেল টেকেল চলায়, হাফ প্যান্ট ফরাতে আঁটুর উদ্দি বড় বড় রান দেখায়, মোটরসাইকেল রাস্তা রাস্তা যাতে আসলে নাই। ইতারা হাত দিয়ে যারা এনের হাফ প্যান্ট না পরে, এখন আধুনিক নয়, মানে হাফ প্যান্ট পরে নিজের সতর আরেকজন দেখুন না। অনর ইহুদি অকলে নাসার অকলে মুসলমানের ঘর মধ্যে এন হদিন অবস্থা ডুবে দিয়ে জিনরে আর স্মার্ট হয়ে ফ্যাশন হয়ে নাম দিয়ে রে সমাজের মধ্যে আর বেবিচার গুনার হাজ গুইর মূলত ইন ব্যাকিন মূলত ইহুদি নাসার চক্রান্ত। বড় করে হন নাউজুবিল্লাহ। বর্তমানে হাফ প্যান্টের সংখ্যা হন না বেশি, সগুই বড় বড় ফসলের ফলে হাফ প্যান্ট ফরের। অনর সতর নাবিতুন হাঁটু দেহন্য গুণ, দেহন্য কি কবিরা গুণা, কি গুণা? কবিরা গুণা। ইয়ানতুন খেয়াল করিবেন, হাফ প্যান্ট ফরানো যাইব। তৈলে গুম যাবার আগে আগে 4 বার সূরা ফাতিহা পড়লি আল্লাহর নবী খোদে 4000 দিরহাম সওয়াব, 4000 দিরহাম সদকা করিবে সওয়াব আল্লাহ আমল দিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক দিন রাত্রি বেলায় 1 খতম কোরআন শরীফ পড়াম। হযরত আলী বলেন, হুজুর এক রাত্রে ঘুমানোর আগে আগে যদি 1 খতম কোরআন তেলাওয়াত করি রাত্রি বেলা আর ঘুমাতে আরব দেশের মধ্যে আরবতে বহুত কে আছে দে অনর 1 পাতা পড়ে 1 সপ্তাহ কোরআন শরীফ পড়ে 15 দিনই, এক অনর রোজা 1 মাসে 2 পৃষ্ঠা কিলে বছর একবার কোরআন শরীফ ফুলের রাস্তায় ফরে গিয়ে গই অনর খুলিয়ে রে দেহাত দে বেহাগিন উল্লু উল্লু করেন মিকেলার অনর এজ করে করে বানান করে করে গোড়া 1 মাস মিলিয়ে রে 15 আহমদ 2 পৃষ্ঠা ফরে দেরি কাজ আর নাই। রমজান মাস আইলি কোরআন শরীফ পরিবারলা হনিকার হন পড়ে মসজিদের নামাজ পড়ি অনর মসজিদের বারান্দা দিলে বই যায় গই অনর গরম মধ্যে মহিলা করে রমজান মাস আইনের সাথে সাথে অনর ফজর দুধ যে আসরত সব সময় কোরআনের তেলাওয়াত আসলে নাই। রমজান শেষ শাওয়াল মাসের চাঁদ উঠি কোরআন শরীফ ফেসাইরা সামনে তুলে দিই ও আইদ বছর আবার কি কুলিবু অনর ইবে জুমজল বাঁধিয়ে রে মাহর 12টা বর্ষমত কোরআন শরীফ ফাটে ছিড়ে যায় গই এতে মসজিদ ফাটা দেয়। বড় করে হন নাউজুবিল্লাহ। এখন গরম মধ্যে দেখা যাচ্ছে 500 810 15 কিস্তুটিয়া ব্যাংকল সম্পর্ক গরম মধ্যে খালি মারামারি হাড়াহাড়ি হল হচ্ছে খতন জামাই বউ ফিরে বউ জামাই ফিরে। বড় করে হন নাউজুবিল্লাহ। মেন খাজিয়েন অনর সকালবেলা ঘুমুত তুড়িয়ে রে নিযুক্ত নামাজ পড়তে মজুদ আয়োজন করিব। গরম মধ্যে যদি বউ কলে ফলে গরত ঘুমুত তুড়ি নামাজ পড়িয়ে রে কোরআন তেলাওয়াত যদি শুরু করে দেয় ওই গরম মধ্যে আইরিস গরম হইলেও বরকত দিব দে আল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর হলদি 2 নম্বর হলদি 1 খতম কোরআন শরীফ পড়ুন আয় সারা দিন 3 বার কোরআন শরীফে দুটো সূরা আছে সূরা ইখলাস 3 বার পড়লে খতম শর্টকাট আনাতে রাতিয়ে 1 খতম পড়লি রাত যাবে গুই 1 সপ্তাহ আর গুমজাম হইতো না উর্গুম তাগি আইদ সপ্তাহ আল্লাহ বাজাইবে হজ্জে ও 1 খতম কোরআন শরীফ পড়তে হইতো গুম যাবার আগে আগে গুমতা না যায় আজ 1 সপ্তাহ চোখ টোক ফুল লাগে গুই ইয়া না 3 বার সূরা ইখলাস। এরপরে দুজন মানসুল্লাহ মিলে দিয়ন দুজন মানসুল্লাহ কি হজ্জে বাজি কি করে দিবেন মিলে দিয়ন আর আরো ছুড়ে দিদি ফেজ লাগায় বাইত তুন বাইর আলাদা করতে আসলে নাই একই মার ফেরর বাই দুজন ফজরত গুমুত্র গৈকে আর গৈকে ঈদের দিন সকালবেলা একজন আরেকজনের বুকু জড়াই ধরে অনর ফর মানুষ কিন্তু নিজের বাইরে বাই অনসন গজিদে তোর লয় তোর মরা মুখা আর আল্লাহ নদে হক বড় করে হন নাউজুবিল্লাহ। এদিকে পরিবার আসলে নাই
অনর সোন গরদ দে তোর মরামুক আল্লাহ আর না দহক সোড়া হালা যাতে অনর বাই বাই হজ্জ বাজি দে সন্ধ্যা হতে হতে অন রাতে বাই আগল্লা আর গোবরি ইবা আইলো মারে ভাত খাইবো অন দিনের খাম দিনের মধ্যে ডিসমিস হয়ে গই যাতে বিয়ে শাদী করি যেতে প্রাপ্ত বয়স্ক হয় এতে দেখা যাচ্ছে অনর ভাই সারা ভাই না স্যার গরম মধ্যে এক রুমত সামনে দরজা মধ্যে দুমিকে দুও দেবাল গুমুত তুড়ি যান আইতে সারানো দেখি এইভাবে অনেক সময় দেখা যাচ্ছে মারা অনর ফলে জানাজার নামাজ নজর দেরিকে বহুত পরিবারের ব্যবহার আসলে নাই পাইল্লা ভাই মিলে দিবে মা আল্লাহ ফোয়া মিলে দিবে সমাজ সুন্দর দিবে কই তাহলে ইয়েনলদি সোয়াব তো রসুল হদ্দে আই রসুল তোমার আর একটা আমল শিখে দির ইয়েনলদি আন আর মধ্যে অসংখ্য দরুদ শরীফ আছে সর্বশ্রেষ্ঠ ছোট দরুদ শরীফ বলদি সাল্লাল্লাহু আলাইহি এই দরুদ শরীফ পড়িবা আল্লাহ তোমার আমল মধ্যে দুজন মানুষের মিলে দিও সোয়াব দিব 4 নাম্বার অনর এই আরেকখান কি কইলাম দে অনর জান্নাতের মূল্য পরিশোধ করন হয় দে যে 10 বার ইস্তেগফার পড়িবে ঘুম দেবার আগে হবার 10 বার ইস্তেগফার পড়ে ঘুম যাবে আল্লাহ তোমার আমল মধ্যে অনর জান্নাতের মূল্য পরিশোধ করবে সওয়াব এনে দিব বড় করে হন সুবহানাল্লাহ 5 নাম্বার দি অনর হজ করি এর গুমজন বাংলাদেশের কোন হজ করতে যাবে কবুলই দেরি কি হনি কি হইতে পারিব না হইতে পেতো না খেললে বহুত কি আর আছেন তো ইয়ার হতো না বাড়িকে যার গই নামান মতরে বাজা ফেলি হচ্ছে অনর অসিকে যার গই কিন্তু ইয়েন কবুলত দেন মধ্যে সন্দেহ আছে কিন্তু যে ব্যক্তি অনর গুম যাবে লাগে 4 বার কালেমায়ে শাহাদাত পড়িব খবর 4 বার এবার আমল মধ্যে আল্লাহ কবুলকৃত একটা নফল হজ সওয়াব দিব বড় করে হন সুবহানাল্লাহ তো না আমল হজ হওয়ান ইমবিয়াইন আজ এক গুরুত্বপূর্ণ হতা শ্রেণীর মানুষ 4 প্রকারের মানুষ জুমার দিন মসজিদে জালি জুমার নামাজ কি বরবাদ হফকার যারা ফরায় আগে যাইবু অনর খুতবা ইনতুনু খুতবার টাইমত অমনোযোগী 4 রাকাত 8 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদ দিব ইতরা জুমার নামাজ কি বরবাদ আল্লাহ এই সমস্ত বিষয়কে আলগুরি আরা প্রত্যেকতে মারা জন করিব এই মতর হতাইন মাতার রাখিয়ে আগামী হালেতুন আরা আমল করিবে তৌফিক দাও বড় করে না আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।